আমার নাম ডাক্তার প্রদীপ কুমার সাহা। আমি এই মুহূর্তে সিনিয়র কনসালটেন্ট হিসাবে কাজ করছি হেলথ ল্যাব ফিজিওথেরাপি সেন্টারে। পাশাপাশি আমি সহযোগী অধ্যাপক হিসেবে আছি ডিসিপিটি, এবং এই মুহূর্তে আমার আরেকটা ওয়ার্কিং স্টেশন হচ্ছে নিটোর। আজকের প্রসঙ্গ ব্যথা। প্রায়শ রোগীরা আমাদের কাছে জানতে চান, আসলে ব্যথায় আমরা কি করব? আমরা কি শুধু মুঠি মুঠি ঔষধ খাবো, নাকি এর কোনো বিকল্প ব্যবস্থা আছে? আমি শুধু সেই সব রোগীদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে আমরা তো এখন এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি। এখন আর সেই ট্র্যাডিশনাল যে অনেক পদ্ধতি, সেখান থেকে বের হয়ে আমরা অনেক আধুনিক অনেক পদ্ধতি পেয়েছি, যেখান থেকে আমরা সুস্থ জীবনযাপন করতে পারি। ব্যথা আসলে হয়নি, ব্যথায় আক্রান্ত হয়নি কিংবা ব্যথা হবে না, এমন কোনো লোক হয়তো খুঁজে পাওয়া বিরল। জীবনের কোনো না কোনো সময়ে তাকে এই ব্যথার মধ্য দিয়ে যেতে হয়। সেটা হতে পারে শারীরিক ব্যথা অথবা মানসিক ব্যথা। তবে আমি বলতে চাই যে, এই যে ব্যথার ওষুধ, যেটা মুঠি মুঠি ওষুধ খেয়ে আমাদের কিডনি কিংবা লিভার কিংবা শরীরের অন্যান্য যে পার্শ্ব প্রতিক্রিয়ায় আমরা যে জটিলতায় আক্রান্ত হতে পারি, সেগুলি থেকে কিন্তু আসলে মুক্তি পাওয়ার সুযোগ আছে। দেখেন, আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে পরিবর্তন করি, আমাদের খাবার-দাবার মেনে চলি, নির্দিষ্ট খাবারের মধ্যে দিয়ে থাকি যেটা হয়তো আমার নিষেধ, সেগুলিকে আমরা বর্জন করি। সেই সাথে, সাথে আমরা যদি একজন এই রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, বিশেষ করে ফিজিওথেরাপি, এই যে ওনারা কিন্তু আসলে খুব ভালোভাবে আমাদেরকে কিভাবে ব্যথা থেকে ভালো থাকা যায়, ঔষধের বিকল্প আরও অনেক সুন্দর, সুন্দর যন্ত্রপাতি বাজারে আসছে। পাশাপাশি কিছু নির্দিষ্ট ব্যায়াম, যেটাকে আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজ, সেগুলি কিন্তু বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে এই ফিজিওথেরাপি চিকিৎসকরা কিন্তু যদি এই ব্যায়ামগুলি দেখিয়ে দেন বা ব্যায়ামগুলি নিজেরা করিয়ে দেন, তাহলে কিন্তু আসলে ভালো থাকার সুযোগ আছে। তাহলে শুধু যে ঔষধ খেতে হবে এমন না। ঔষধের পাশাপাশি এমন অনেক ব্যবস্থা আছে যেগুলি দিয়ে আমরা এটা করতে পারি। এমনকি আমাদের মনে করেন যে আর্কিটেকচারাল মডিফিকেশন, যে জায়গাগুলিতে আমরা সবসময় চলাফেরা করতেছি, সেগুলি আমরা মডিফাই করতে পারি। অনেকগুলি ভাবেই আমরা কিন্তু এই রিহ্যাবিলিটেশন সেক্টরটা যে আগের চাইতে বিগত এই দশকে অনেক এগিয়েছে। কাজেই আমরা ব্যথামুক্ত থাকার জন্য সেই বিষয়গুলিকে আমরা কিন্তু আসলে গ্রহণ করতে পারি। কাজেই যারা জানতে চেয়েছিলেন, যে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের কিন্তু ব্যথামুক্ত জীবনযাপন এর অনেক সুযোগ রয়েছে।